গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকাল সকাল এখানে গরম গরম ফুলকো ফুলকো লুচি, ছোলার ডাল, মিষ্টি দিয়ে আজকে ব্রেকফাস্টটা হবে। আজ হচ্ছে 12th মে, মঙ্গলবার। ঘড়িতে এখন সকাল, সময় ওই 10:30 পৌনে 11টা বাজে। সবাই সে স্নান ধান করলো, সরি ধানটা বলতে তোমরা বারণ করেছে, সবাই স্নান করলো। আর এই যে এখন এই গরম গরম লুচি, ছোলার ডাল আর তার সাথে মিষ্টি জামান নিয়ে এসেছে। এটাই সবাইকে ব্রেকফাস্ট দিই এবং আমরা সবাই মিলে আজকে এটাই খাবো। চলো মাম্মা, চলো 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 চলো। আচ্ছা ঠিক আছে, না এটা জামান নেই, নিনিকে দিচ্ছি। আচ্ছা তুমি আর পাপা এটা নাও, ওটার মানে নি। এই তো এটাই তোমার, তুমি খাবে, পাপা খাবে। তুমি ছাতু খেয়েছো, আবার নিন্নির সাথে মুড়ি খেয়েছো। নাকে কেন দিচ্ছ? এখানটাতে রনি আছে ভিডিও কলে, ও বলছে বা সকালবেলা ব্রেকফাস্টটা তো জম্পেশ। আনলাম কি, আগে তো ইনু যখন ছোট ছিল আমি কিছু করতে পারতাম না, বলছে আমি যখন থাকতাম শুধু ব্রেড ছাতু ব্রেড ছাতু। তাহলে কি এখন আয়, এখন ভালো কিছু করে খাওয়াবো। আসো আসো চলে আসো রনি ভাই। ঠিক আছে যাও ভাই, নেক্সট মান্থে। ঠিক আছে ঠিক আছে, আয়। কেমন হয়েছে দাব্বু? ছোলার ডালটা সুন্দর, আর লুচিটা একদম ফুলকো ফুলকো লুচি। মা বলছে লুচিগুলো কে করেছে? তাহলে আমি করেছি। বলছে ভালো হয়েছে, বিশ্বাস নেই। এই আস্তে, ঘড়িতে এখন 11টা বাজে। আমাদের এই জাস্ট খাওয়া দাওয়া সমস্ত কিছু হলো। আর ইনু এখন আবার জুস খাচ্ছে মানির সাথে বসে। আমি এদিকে বিরিয়ানির প্রিপারেশন শুরু করে দিয়েছি, নইলে লেট হয়ে যাবে। এই যে এদিকে বেরেস্তাটা বসিয়ে দিয়েছি, বেরেস্তাটা হোক, বেরেস্তাটা হতেই টাইম লাগে। তারপরে একদিকে মাংস আর একদিকে আলু বসিয়ে দেবো, আলুটা বসিয়ে দেবো। এই যে আমার নিয়ে চলে এসেছে চিকেন, এটা হচ্ছে পকোড়ার চিকেন। আজকে আর পকোড়া করবো না, বিরিয়ানি খেয়ে পকোড়া আজকে আর হবে না, এটা রেখে দিই, কালকে করবো। আর এই মাংসটা এখন ধুয়ে ঠুয়ে একটু ম্যারিনেট করে নিই। সেই কদিন যে এই মেয়েটা ছিল না একদিন আঞ্জুদের বাড়িতে, অনেক খুশি, ও বিশাল খুশি। বলছে এটা চালিয়ে দাও, এটা আমি আলুটাও বসিয়ে দিই, ঝপঝপ হয়ে যাবে। চালটা ভিজাতে দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। এদিকে আমি মাংসটা ধুচ্ছি, জামানকে বললাম আলুটা করবো, তুমি একটু গ্যাসটা জ্বালাও, বসিয়ে দিই। তাহলে কি বলো, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে একটু বসে গল্প করতে বলো। মাকে বললাম তুমি রেস্ট নাও, আজকে তোমার রান্নার কিছু নেই, তুমি রেস্ট করো। সবসময় আমরা যখন যাই সবই তো মাই করে, আমরা তো সব হাল ছেড়ে দিই। আজকে আমার অন্যান্য সময় যখন আসে, অন্য কিছু রান্না হলে মাই হয়তো ততক্ষণে লেগে পড়তো, বাট বিরিয়ানি করতেও পারবে না, বাট খেতে খুব পছন্দ করে। আমি বলছি আমি করছি, তুমি চুপচাপ আজকে একটু রেস্ট করো, এখানে এসছো একটু রেস্ট করো। কই ইনু কই? ইনু মা, এই কাজটা কি করবে নাকি? ওটাই মাংস দেবো। ওই ইনু মা, কি করছো মা তুমি? কোথায় গেছে সে? কোথায় তুমি? কি করছো তুমি? তুমি এখন কোন স্কুলে যাবে? ইনু কিন্তু স্কুলে ভর্তি হয়ে গেছে, তাই তো? তোমার কটা ফ্রেন্ড হয়েছে স্কুলে? দুটো ফ্রেন্ড আছে। দুটো ফ্রেন্ড হয়েছে ইনু। তোমার ফ্রেন্ডের নাম কি মা? ফ্রেন্ডের কি নাম? কি ফ্রেন্ডের কি নাম? ইনু। ইনুর ফ্রেন্ডের নাম ইনু? হ্যাঁ, তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি আসবে। হ্যাঁ দিদি, দিদি বাই, টাটা। যাক, ইনু তো স্কুলে চলে গেছে, ভালোই হয়েছে। এবার একটু আমি আস্তে ধীরে, আমাকে আর কেউ বিরক্ত করবে না, জ্বালাতন করবে না, আমি এবার রান্নাটা সেরে ফেলি। এমনি আজকে করছে না, মানি আছে না আজকে, আর আমাকেও চায় না, শুধু মানির পেছন পেছন ঘুরছে। আপা আদা রসুন ছিঁড়ে তো দিয়েছে, এবার আমি এটাকে বাটবো বলে কেটে নিচ্ছি। আমি মাংস ম্যারিনেট করতে যাবো, তারপর যে আদা রসুনই তো বাটা নেই, তাই এগুলোকে কেটে নিই। বেরেস্তা অলমোস্ট হয়ে গেছে আমার। এবার আমি এই দুটো বসাবো, আলু আর মাংস, এদিকে চালটা ভেজাতে দেবো। এখন এই যে চিকেনটাকে ম্যারিনেট করছি, ম্যারিনেশন করছি। এখানে দিয়েছি আদা রসুন বাটা, লবণ, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি টক দই। হাত না লাগালে না ব্যাপারটা ঠিক জমে না। আর ওদিকে পেঁয়াজটাও লাল করতে বসিয়ে দিয়েছি, যা 10 মিনিট মতো হবে সেটাই হয়ে যাবে, অসুবিধা হবে না। না না এমনি হয়ে যাবে, অসুবিধা হবে। হ্যাঁ, চালও ভিজিয়ে দিয়েছি, বেরেস্তা হয়ে গেছে। আজকে মশলাটা করতে হবে, আমার মশলা রেডি করা নেই। মশলাটা রেডি করা থাকলে আমার কাছে অনেকটা ইজি মনে হয়। তো যাই হোক, করে নেবো এক্ষুনি, অসুবিধা নেই। এই যে আলু হয়ে গেছে, এবার এতে জল দিয়ে দেবো সেদ্ধ হতে। হ্যাঁ মা, কি হচ্ছে না?
ও এটা ঢোকাতে পারছো না? ও তুমি ওকে কাজ দিয়েছো? হ্যাঁ ওই জন্য ঢোকাতে পারছো। আচ্ছা বাবা, পাপা করে দিস, পাপা হেল্প করছে মা। ঘড়িতে এখন 1:10 বাজে, আমার সব কিছু হয়ে গেছে, এবার আমি দমে বসাবো। এই যে আলু মাংস সব কিছু দিয়ে দিয়েছি, ভাতও আমার ওইদিকে হয়ে গেছে, এবার শুধু লেয়ারিং করে করে দমে বসানোর পালা। এখানটাতে একটু বেরেস্তা দিচ্ছি, আবার উপরেও দেবো বেরেস্তা। এইখানে দেখো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন লেয়ারিংটা চলছে। ঠিকঠাক দিয়েছো তো? হ্যাঁ দিয়েছি। স্মেলটা দেখবে? হ্যাঁ স্মেল আসছে, এখান দিয়ে বোঝা যাচ্ছে আজকে তোমার এই মশলাটা পারফেক্ট হয়েছে। তাই না? কে রাখুদি বলে দিয়েছে? হ্যাঁ একটুখানি মেজারমেন্টটা আমি ওকে দেখিয়ে করেছি, কারণ ও হচ্ছে আমাদের বিরিয়ানি গুরুদেব বুঝলে, মানে ও আমাদের হাতে খড়ি হচ্ছে ওর কাছ দিয়েই। আর দেবো? আচ্ছা আর দেবো না, কারণ অত বেশি স্মেলটা আমি মানে আমরা কেউ অতটা পছন্দ করি না, একটু হালকা স্মেলই ঠিক আছে। জানি না তোমরা এটা দাও কি দাও না বিরিয়ানিতে, এটা কিন্তু বিরিয়ানির খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, আলু বোখরা। আলু বোখরাটা দিলে না দারুণ টেস্ট হয় কিন্তু। সব কিছু দিয়ে এবার বসিয়ে দিলাম দমে, ব্যাস। আর 20 মিনিট পরে খেলা। এখন এইগুলো একটু ক্লিন করে নিই। ও বাবা, ইনো এখানে কি পড়ছে? হ্যাঁ বলো তো কি করছো বলো? কি পড়ছো? হিপেস নেপাইস। কে পরিয়ে দিচ্ছে মা? আমাকে তোমাকে পরিয়ে দিচ্ছে? মামা নিয়েছে না, তাই করে দিয়েছে আমাকে। কে নিয়ে এসছে? মামা ও এটা মামা পাঠিয়েছে ওর? আচ্ছা বাহ, কত সুন্দর লাগছে দেখো। বাহ, মানি পরিয়ে দিয়েছে। পায়ে পায়ে দেখি, পা দুটো দেখি। উফ কি সুন্দর। বাহ, এই পা দেখি। বাহ, হাত দেখি। এক জায়গায় করবে না কিন্তু, ঠিক আছে? হাতগুলো দেখো, এই হাতটা দেখো। এবার তুমি ভাত খাবে কি করে? শুকিয়ে যাক তারপরে খাবে? ও তো তোমার সব পেটে চলে যাবে। হ্যাঁ আই দুতু। খুব সুন্দর হয়েছে, বাহ। এখানে লিংক আছে। এখন তুমি ভাতও শোনো শোনো, তুমি ভাতও খেতে পারবে না। কেন বলো তো? তুমি তো নেল পালিশ দিয়ে দিয়েছো। একটু শুকিয়ে যাক তারপরে খাবো। ও বাহ, ভালো, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। বাহ, দারুন। নাড়বে না, আবার উঠে যাবে কিন্তু তখনকার মতো। তখন কিন্তু উঠে গেছিল একবার, বুঝেছো? দেখো হাত পা নাড়াচ্ছে না, চুপ করে রেখে দিয়েছে। দেখো কিচ্ছু বলছে না বুড়ি। ও বুড়ি, এই হাত পা নাড়িও না, নাড়িও না এখন। পা সোজা করে দাও, পা সোজা করে দাও। এই যে লেগে যাবে কিন্তু, এখন পা সোজা করে রেখে দাও। চুপ করে, ওই যা লেগে গেল। পা সোজা করে রাখো, ওই লম্বা করে রেখে দাও। ব্যাস, থাক থাক থাক, ওরকম থাক, ঠিক আছে? ও মা, তোমার এটা করেছিলাম, আমি তো ভুলে গেছি। আমার বডি কাছে সত্যি ভুলে গেছিলাম। বাদে মামা গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে। আমার বিরিয়ানিও হয়ে গেছে, স্যালাডও কাটা হয়ে গেছে, আর মাদের তো স্নান শেষ 7 সকালে হয়ে গেছে। আর এখন এই টক দই, ইনুর জন্য একটু আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস আনালাম বিরিয়ানির সাথে খাওয়ার জন্য, তাই তো মা? তুমি মিথিতে আমাকে একটু দেবে? হাইপি যখন আটকে দেব। আগে বিরিয়ানি খেয়ে নি, তারপরে তো দেবে নাকি? চলো। আইসক্রিম নিয়ে এসছি, আইসক্রিম। হ্যাঁ এসো মা, খাবার নিয়ে আসি, চলে এসো। চলো, সব কিছু নিয়ে চলে গেছি। আর এই যে আমার বিরিয়ানির লুক, শুধু বোন প্লেট নিতে হবে। হ্যাঁ স্যালাড নিয়ে গেছি, স্যালাডটা তুমি মাখাবে, নিয়ে চলে গেছে। পারবো? বিসমিল্লাহির রহমানির রহিম। চলো। ও কেমন স্মেল, কেমন আসছে? তো মারাত্মক আসছে। দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে, তাই না? দারুণ। নিজের তারিফ নিজে করছি। আর এই যে একটা বাচ্চা খাওয়ার জন্য আছে। কত টাকা প্লেট মা বিরিয়ানি? চারটে 4টে বিরিয়ানি 10 টাকা। 10 টাকা প্লেট, 10 টাকা। ও বলছে 10 টাকা প্লেট, 10 টাকা প্লেট, 100 টাকা প্লেট। আগে হ্যাঁ ওটা আগে বেড়ে দাও, ঠান্ডা হয়ে যাবে। এবার দিচ্ছি ইনুকে। আগে নিন্নির প্লেটে পড়লো, তারপরে ইনুর প্লেটে। মিট ফিট সব তুলবো। হ্যাঁ দাঁড়াও মা, দাঁড়াও। এবার দেখি মানিকে দিই, দে তারপর প্লেট দে। হ্যাঁ একটু আলু তুলতে হবে। তুমি মানে মন দিয়ে বানিয়েছো বলো? জানি না, জিজ্ঞেস করো মানুষজনকে। ভালো হয়েছে মা? ভালো হয়েছে।
ইনু কেমন হয়েছে? ভালো। ভালো। ঘড়িতে এখন বিকেল 5টা বাজে, আমরা খাওয়া দাওয়ার পরে বসে গল্পই করছিলাম, মাঝখানে ইনু একটু ঘুম দিয়ে নিল। আর এই যে ইনু তো আমাকে কিছু গিফট দেয়নি, কিন্তু আমি তো আমার মাকে দেবো, মায়ের জন্য এটা নিয়ে রেখেছিলাম, মাদার্স ডে গিফট। মা ওঠো ওঠো ওঠো, ধরো এটা না। ও মা তুমি কই দিলে গিফট? বলো বড় হয়ে দেবো। বড় হয়ে দেবে। কত বড় হবে? আর কত কত বড় হবে? দেখো এটা না, এটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমি আগে মনে হয়, যে মায়ের জন্য আমি এটা নিয়ে রেখেছিলাম। মা মানে একদম পিওর সুতির, এটা দেখ একদম সুতির, পরে আরাম পাবে। হাতাটাও বেশ ফুল হাতা আছে। আর এটা হচ্ছে ওর প্যান্টটা দেখ, প্যান্টটা সুন্দর না? প্যান্ট। আর এটা হচ্ছে ওড়নাটা, পুরো সুতির। এটা হচ্ছে মাদার্স ডের জন্য গিফট নিন্নিকে। তুমি তো আমাকে দিলে না। না না, ইনু দিয়েছো তো আমাকে। ইনু কি আরেকদিন বলো মা, তুমি তো বলো আমি কেক দিয়েছিলাম। মাকে বলো আমি কেক দিয়েছিলাম, তাই তো? বলো কেক দিয়েছিলে তো? ইনু কেক দিয়েছিল। হ্যাঁ কেক দিয়েছিল মা, খুব সুন্দর ছিল তোমার গিফটটা। পছন্দ হয়নি মা? সুন্দর। সুন্দর। আমার মা এক্সপ্রেস করতে পারে না কোনো কথা, যে না একটু বলবে, এই বলবে এই মা তোমার ভালো না হলেও যে বলবে ওয়াও। হ্যাঁ সেটাও নেই, সবাই বল। সুন্দর। সুন্দর লাগছে? পরে দেখো কেমন লাগছে। খুশি হয়েছে তুমি? খুশি? খুব খুশি। আমার নিজের ইনকামের টাকা দিয়ে কিন্তু, মানে এটা আমি খুশি। তো পাপার কাছে এটা মাকে দাও গিফট, মাদার্স ডে এটা দে। দাও এটা দিয়ে দাও। বলো এটা তোমার জন্য। ও এই তো। আই ইনু, না, তুমি যে বললে গিফট দিলো না, এই তো ইনু গিফট দিয়েছে দিল। দিয়েছে দিয়েছে। আমার সোনা বাচ্চা, আমার সোনা বাচ্চা। থ্যাংক ইউ মাম্মা। ওয়েলকাম মাম্মা। ওয়েলকাম মাম্মা, থ্যাংক ইউ। না না, ও কেন বলো তো লজ্জা পাচ্ছিল? যে আমি তো কি দিইনি, আমি তো দিইনি, এটা এটা তো পাপা দিয়েছে, ওই জন্য লজ্জা পাচ্ছিল। লজ্জা পাচ্ছিল। হ্যাঁ মা, এটাও খুব সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর এটা। হ্যাঁ মা, তুমি দেখবে? এসো, তুমি দিয়েছো, তুমি দেখবে তো অবশ্যই, এসো। এটা একটু আনারকালি ভালো লাগছে, তারপর এটা আনারকালি টাইপের, প্যান্টটাও একটু ঢোলা, আর ওড়নাটাও দেখ না সুতির পুরো। এই যে মা পরেছে, ভালো লাগছে। তুমি লম্বাটা বসো, তোমার ঠিকই আছে, এগুলো একটু লং লেন্থই পরে, শর্ট হলে আর ভালো লাগবে না। ভালো লাগছে, একটুখানি বসে। ওড়নাটাও ঠিক আছে সুতির। আয়নায় দেখো তুমি নিজেকে, ভালো লাগছে না? তুমি এটা মনে করো প্যান্টের ওটা সেলাই করে নেবে, সেলাইও করতে পারো, নাহলে ভালোই লাগছে, খারাপ লাগছে না কিন্তু। ওই কাটাটা হ্যাঁ। ওটা সেলাই করা যাবে, এমনি তো ভালো লাগে। এমনিও ভালো লাগছে, ভালো লাগছে। কোথায় যাচ্ছ দেখি? এখন তো রোদ নেই, সানগ্লাস পরে কোথায় যাচ্ছ? হ্যাঁ এই এখানটাতে আছে কাঁচা লঙ্কার গাছ। হ্যাঁ ঠিকই বলেছো মা, কি তুলসী গাছ। হ্যাঁ কারণ তুলসী পাতাটা খুব উপকারী। ওই জায়গাটাতে আমরা ভাবছি তুলসী গাছ, লঙ্কা গাছ আছে 3টে পরপর, লাগিয়ে দেবো এবার। এখন এই 5:30 মতো বাজে, মা তো আমাদের জমিটা এখনো দেখেনি। তাব্বুও যখন এসছে, আমরা ভাবলাম কি চলো আমরা হাঁটতে হাঁটতে গিয়ে একটুখানি আমাদের জমিটা দেখে আসি, আর দেখেও নিয়ে আসি। তাব্বু আজকে তো প্রথম দেখবি না? তাব্বুও প্রথম দেখবে, মাও প্রথম দেখবে, আর আমি আর নিয়ে যাচ্ছি। বিকেলে একটু হাঁটাও হবে, দেখাও হবে। আমরা তো এসে গেছি, কিন্তু ব্যাপারটা বর্ষার জন্য না প্রচুর জঙ্গল হয়ে আছে। যাই হোক, তবু আমি এখান থেকে দেখাচ্ছি। ওই যে কলা গাছটা দেখতে পাচ্ছিস, ওটা, আর ওটার হচ্ছে সামনে রাস্তা আছে, সাইডের এই সাইডটাতে 3 দিকে রাস্তা। হ্যাঁ, আজ টিফিনে বানাবো দিশানো ব্র্যান্ডের এই পাস্তাটা। কিভাবে বানাচ্ছি চলো। আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম অলিভ অয়েল, পড়লো একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি। আজকে যে আমি অলিভ অয়েলটা ইউজ করলাম, এটাও দিশানো ব্র্যান্ডের অলিভ অয়েল। এটা ইন্ডিয়ান কুকিং এর জন্য বেস্ট। ইট হ্যাজ ভেরি লাইট ফ্লেভার অ্যান্ড অ্যারোমা অ্যান্ড ডাজ নট চেঞ্জ দ্য অরিজিন টেস্ট অফ দ্য ফুড। এটার মধ্যে রয়েছে জিরো কোলেস্ট্রল, হাই স্মোকিং পয়েন্ট, গুড ফর হোমমেড মায়োনাইজ। ইট মে হেল্প ইন লোয়ারিং দ্য লেভেল অফ ব্যাড কোলেস্ট্রল। ইটস আইডিয়াল ফর ফ্রাই। পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল হয়ে এলে এর মধ্যে লবণ আর অ্যাড করে দিলাম আমি অল্প একটু সস। আর ওইদিকে আমি ওই দিশানো ব্র্যান্ডের পাস্তা এবং একটু সুইট কর্নটা বয়েল করে রেখেছিলাম। দিশানো ব্র্যান্ডের এই পাস্তাটা 100% হুইট এবং সেমোলেনিয়া দিয়ে তৈরি। এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্রেগনেন্স নেই। এটা ভালো সোর্স অফ প্রোটিন, জিরো কোলেস্ট্রল এবং জিরো ট্রান্স ফ্যাট। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই আমরা খেতে পারি। এটা কিন্তু পুরোপুরি গমের তৈরি। ব্যাস আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সস আর একটু অ্যাড করে দিলাম
দিলাম একটু চিলি ফ্লেক্স, দিয়ে দেবো অল্প একটু অরিগেনো, অল্প ওপর থেকে চিজ। তোমরা চাইলে যাদের বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তারা কিন্তু অনেকেই আমরা পাস্তা খেতে পারি না, তাদের জন্য এই দিশানো ব্র্যান্ডের পাস্তাটা কিন্তু দারুণ। আর তার উপরে যদি তোমরা এই অলিভ অয়েলটা দিয়ে পাস্তাটা বানাও তাহলে তো কোনো কথাই নয়। দিশানো ব্র্যান্ডের এই পাস্তা এবং অলিভ অয়েল দুটোরই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা কিন্তু সেইখান থেকে পারচেস করতে পারো। আমি অনেক দিন যাবত এইগুলো ব্যবহার করি, আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এটাকে ইউজ করতে পারো। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন সন্ধে 6:30 বাজে। তো চলো আমরা এখন একটুখানি যাচ্ছি চাপাডালির দিকে। জামান যাচ্ছে না, এই এসিটা বন্ধ করে দাও। বন্ধ করে দেবো? চলো মা, চলো জুতো পরো। হ্যাঁ তো ও তো শিয়ালদা থেকে আরামসে চলে আসবে, আমাদের একসাথেই হয়তো আমরা আসবো। এসো মা। সানি তাহলে ডিউটি শেষ? হ্যাঁ ও চলো, আজকে তাড়াতাড়ি ছানি চলে আসছে, ছানি মামা। আজকে পাপা যাচ্ছে না কিন্তু, আমি, তুমি, নিন্নি আর মানি, ঠিক আছে? পাপা বাড়িতে থাকুক, পাপাকে টাটা করে দাও। সাবধানে থেকো পাপা। দাঁড়া আমি লাইটটা জ্বালাচ্ছি। আজকে তো জামান যাচ্ছে না, আজকে আমরা লেডিস পার্টি যাচ্ছি। হ্যাঁ তাই তো, সত্যি তো আমরা সব মেয়েরাই যাচ্ছি আজকে। হ্যাঁ মা, মামা সানগ্লাসটাও রাখবে না, আমরা সবাই চশমা পরেছি বলে ও পরবে, তাই সানগ্লাসটা হাতে করে নিয়ে যাচ্ছে। ও দাঁড়াও, কোন দিকে বসবে? এদিকে? তুমি এদিকে আসো। তুমি কোথায়? আমার কাছে না মানির কাছে? বাড়ির পাশে বসো। মানির পাশে বসো। তাহলে এখানে বসো। কত 27-28 না? হ্যাঁ হ্যাঁ, 27-28। পাপাকে টাটা করে দাও। পাপাকে টাটা। টাটা, বাই। বাই। পারবে না তুমি, ওটা নিন্নির কাছে দাও। আচ্ছা কি নেবে তুমি এবার? এই মালকিস্ট নেবো তোমার, কালকে ভুলে গেছিলাম। চলো, তুমি মালকিস্ট খাবে খাবে বলছো। জেমস কোথায়? হ্যাঁ এইদিকে 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 চলো, এইদিকে চলো, মালকিস্ট এইদিকে আছে। আমরা চলে এসেছি স্মার্ট বাজারে। মা একটু টুকটাক কিছু জিনিসপত্র দেখবে, এমন কোনো ইম্পর্টেন্ট কাজ না, বেসিক্যালি একটু ঘোরার জন্য, এই যে একটু ঘুরে আসি, একটু দেখে আসি। আর ইনু যখন এসছে, কালকে ইনুর জন্য মালকিস্ট নিতে ভুলে গেছিলাম, তাই একটা মালকিস্টও নিয়ে নিলাম। তুমি কি নিলে গো? হ্যাঁ? তুমি কি নিলে? পেন নিলাম। পেস্ট নিলে। আর কিছু নেবে তোমার কাউন্টার থেকে? না, আর কিছু লাগবে না তাই তো? কাকে খুঁজছো তুমি? মানিকে। মানি আসছে, তুমি রেস্ট করো, তুমি রেস্ট করো, মানি আসছে মাম্মা। আজকে তো ইনুর আনন্দই আনন্দ, কত খেলনা হয়েছে আজকে। কি দেখছিস তাবু? কি দেখছিস? ভালো লাগছে, ভালো লাগছে। আজকে অনেক শপিং হয়ে গেছে, আমার নয়, এই শাশুড়ি আর বৌমার শপিং চলছে। দেখি ভালো লাগছে, সবগুলো ডিজাইনই ভালো লাগছে, সবগুলোই ভালো লাগছে। এইগুলো কি বাই ওয়ান গেট ওয়ান আছে? আজকে হচ্ছে গিয়ে আমি জামানের ভূমিকাটা পালন করছি। আজকে ওরা শপিং করছে আর আমি শুধু ঘুরে ঘুরে দেখছি, তাই তো আম্মা? যেটা পাপা করে প্রতিদিন, তাই না? এটার দাম কি আছে বড়টা? 150। আমরা নাকি কেউ কিছু নেব না, আর এই হয়েছে তার নেবো না। আর ওই একটুখানি ঘুরেই চলে আসবো, তেমন কিছু নেওয়ার নেই। আর এই যে দেখো তার নমুনা হয়েছে এটা। আর একজন চিপসটাকে ধরে রেখে, কে দিয়েছে মা চিপস? তোমরা তো ঘুরতে গেছিলে গো। ঘুরতে ঘুরতে আপনাকে শপিং হ্যাঁ? ই বাবা, আর তুলে নিয়ে আসতে পারছি না আমরা। দেখি একটু দেখাও কি। বাপরে, তোমরাই পারবে সত্যি। আমি জানি, মা গেছে না সাথে, তোমরা দুটো তো আছো, তার উপরে আছে মা। হ্যাঁ, এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম, এখন বিরিয়ানিটা গরম করতে বসাবো। আর হচ্ছে কি এখানটাতে একটুখানি ইনুকে দিয়েছি খেতে, গরম করেছিলাম। আর আমাদের এই হাঁড়িটা বসাবো, যা আছে আমাদের রাত্রিবেলা একদম আরামসে হয়ে যাবে, অনেকটাই আছে। আর জামান এখন যাবে সানিকে আনতে, ও হচ্ছে এখন হচ্ছে কাজীপাড়া কোনো ট্রেন পাচ্ছে না, তো তুমি বারাসাতে নামো, আমি বারাসাত থেকে নিয়ে আসছি। কে এসেছে? কি নিয়ে এসছে? কি দেখো, চলো চলো চলো, পছন্দ করো। লজ্জা পেয়েছো? ওরে বাবা, ওরে বাবা, লজ্জা পেয়েছে। যাক, সানিও চলে এলো। আর মামা নিয়ে এসে লিচু, পটি ক্লিন করবে। দাঁড়াও, পটি করেছে, তোরা এক্ষুনি ওকে লিচুটা দিবি?
দাঁড়িয়ে আছে দেখো। ও পটি ক্লিন করবে তারপরে যাবে। লিচুর দিকে তাকিয়ে দেখো কেমন করে দাঁড়িয়ে আছে। আচ্ছা চলো মা পটি যাও, নিয়ে মা এসো। পটিটা ক্লিন করে নাও। ও এটা নাও এটা নাও এটা তোলো। মামা লিচু নিয়ে এসছে, দেখো ওর খাওয়া হয়ে গেছে আর এখন ও লিচু নিয়ে বসেছে। ও মা আর খেও না রাতে, হ্যাঁ পেট গরম হয়ে যাবে তো। কালকে সকালে এই যে একটা নিয়ে নাও লাস্ট, আবার কালকে। হ্যাঁ হ্যাঁ বের করে ঝুড়িতে রাখছি। এই যে অনেক কিছু বুঝিয়ে বাঝিয়ে ওর কাছ থেকে লিচুটা আনলাম, বললাম মা এখন নয় কালকে সকালবেলা খাবে। বলে আচ্ছা ঠিক আছে মা কালকে খাবো, প্রমিস প্রমিস বলে রেখে দিয়েছে। তো যাই হোক চলো, এদিকে আমি বিরিয়ানি গরম করতে দিয়েছি, আবারও একটুখানি শশা টশাগুলো কেটে নিয়েছি, সানি যেহেতু খাবে। আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট।